আসসালামু আলাইকুম। আমার নাম মহান চৌধুরী। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রেগুলার মাস্টার্স প্রোগ্রামে এনরোলড, সেশন 2022-23। অর্থাৎ এই সার্কুলারটাই আমাদের সময় অ্যাডমিশনের সার্কুলার ছিল। আমি মূলত এই এই অ্যাডমিশনে রিটেন কোশ্চেনের ধারণা সহ ওভারঅল অ্যাডমিশনের প্রসেস নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আসুন শুরু করি। এলিজিবল ক্রাইটেরিয়ার কথা বলতে গেলে মূলত এখানে আপনাদের ব্যাচেলরে সিজিপিএ 3.25 থাকতে হবে আউট অফ 4। এটা হয়তো আপনি ইয়ার টু ইয়ার ভ্যারি করতে পারে। এই সমস্ত ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আপনারা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর কি। অ্যাডমিশন টেস্ট ফরম্যাট বলতে গেলে এখানে ইন টোটালস আপনার 50 কোশ্চেন থাকে এবং প্রত্যেকটা কোশ্চেন 3 মার্কস ক্যারি করে। সুতরাং আপনার এখানে ইন টোটাল 150 মার্কস, সময় পাবেন 1.5 ঘন্টা। তো এই পরীক্ষার জন্য মূলত এই সমস্ত টপিকগুলো কভার করা হয় এবং এই পরীক্ষায় যদি আপনি 40% মার্কস পান, অর্থাৎ 60 মার্ক, 150-এর 40% 60, সো তখন আপনি ভাইবা ডাক পাবেন, এছাড়া আপনি ভাইবা ডাক পাবেন না। তো এখন যদি আমি প্রশ্ন সম্পর্কে ধারণা দিতে চাই, প্রথমে ম্যাথমেটিক্স নিয়ে আসলে আপনার সহজ ম্যাথগুলি থাকে, আপনার 19 যে ম্যাথগুলো থাকে সেখানে আপনার ফিজিক্সে ম্যাথ থাকতে পারে, এই সমস্ত কিছু কিছু ম্যাথ আপনারা দেখে যাবেন। স্ট্যাটিস্টিক নিয়ে বলতে গেলে এখানে সহজ ম্যাথই থাকে, মিন বের করা এই ধরনের, কিন্তু এর সঙ্গে মিন বের করার সঙ্গে সঙ্গে একটু আরেকটু এক্সট্রা কিছু ক্যালকুলেশন করতে বলতে পারে, যাতে একটু লেন্দি হয়। যেহেতু প্রত্যেকটা এমসিকিউ 3 মার্কস ক্যারি করে, তো বুঝতে পারছেন একটু ক্রিটিক্যাল হয়, একটু লেন্দি হয় প্রশ্নগুলো। থিওরি অফ কম্পিউটেশন এবং কম্পিউটার প্রোগ্রাম নিয়ে বলতে গেলে এখানে সহজ কথায় আপনাদের আন্ডারগ্রেড লেভেলে যে আপনার ভার্সিটি যে পরীক্ষা হতো সেখানে 2-3 মার্কস যে প্রশ্নগুলো হতো, আউটপুট বের করো বা একটু ভেবে অ্যান্সার দাও, এরকম একটা প্রশ্ন থাকতো কিছু। তো সেই সমস্ত প্রশ্নে আপনার প্র্যাকটিস করতে পারেন। এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো বলতে গেলে আপনার পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, এইটা সম্পর্কে খুব ভালোভাবে একটা আইডিয়া রাখবেন আপনারা, যে কোথায় কখন কি ভ্যালু অ্যাসাইন হচ্ছে বা আউটপুট কখন কি আসছে। আর এরপর যদি আমি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম বলি, এখানে আপনার বেসিক সমস্ত ডেটা স্ট্রাকচারগুলো দেখে যাবেন এবং সেগুলো ইউজ কেসগুলো যে কখন কোনটা আসলে ইউজ হয়, এর কমপ্লেক্সিটি কেমন। তো কম্পারিজম আপনারা দেখবেন যে কোনটা কখন ইউজ করা ভালো হয়, অ্যারে ভার্সেস লিঙ্ক লিস্ট, স্ট্যাক ভার্সেস কিউ, বিএফএস ভার্সেস ডিএফএস, এগুলো আপনারা দেখবেন। কম্পিউটার আর্কিটেকচার নিয়ে বলতে গেলে আপনারা এখানে অ্যাসেম্বলি কোড নিয়ে দেখবেন, 8086 নিয়ে দেখবেন, 8085 নিয়ে দেখবেন। যে কমান্ডগুলো ছিল, কমান্ডগুলো সম্পর্কে আইডিয়া রাখবেন, কখন কোন কমান্ড ইউজ হয় এগুলো দেখবেন। অপারেটিং সিস্টেম নিয়ে বলতে গেলে আপনার এখানে বুটলোডার, কার্নেল দেখবেন, অ্যালগরিদমগুলো দেখবেন, ডেডলগ নিয়ে দেখবেন। সো সমস্ত বেসিক জিনিসগুলো আপনাকে কভার করতে হবে। কম্পিউটার নেটওয়ার্কস নিয়ে যদি আমি বলি, সেক্ষেত্রে এখানে আমার যতটুকু মনে পড়ে একটা ইউজ কেস ছিল যে একটা ইউনিভার্সিটিতে আপনার এরকম এতগুলো ডিভাইস আছে, সেক্ষেত্রে সাবনেট কত হতে পারে, হোস্ট কত হতে পারে, ব্রডকাস্ট কত হতে পারে, ব্রডকাস্ট নাম্বার, এইগুলো আপনার এই সমস্ত ম্যাথে আপনারা দেখবেন। এরপর ডেটাবেস ম্যানেজমেন্ট নিয়ে আপনারা এসকিউএল নিয়ে ভালো মতো ধারণা রাখবেন, অ্যান্ড অ্যাটমিসিটি। এরপর আপনার যেগুলো ছিল আপনার বেসিক জিনিসপাতি, সেগুলোই দেখবেন। নর্মালাইজেশন দেখবেন। ডিস্ট্রিবিউটেড সিস্টেমের কথা আমার ঠিক মনে নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে গেলে আপনি হিউরিস্টিক ফাংশন ভালোভাবে দেখবেন, ইনফর্ম সার্চ, আনইনফর্ম সার্চ, এই সমস্তগুলো ভালোভাবে দেখবেন কেসগুলা। এবং অ্যাট লাস্ট অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, সেখানে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকে সেগুলো আপনার প্র্যাকটিস করে গেলে আশা করি আপনারা পারবেন, এটা খুব একটা আসলে কঠিন হয় না। আগেই বললাম যে যদি আপনি এখানে 40% মার্কস পান, সেক্ষেত্রে আপনার ভাইবা ডাক পাবেন। সো ভাইবা নিয়ে বলতে গেলে আপনারা এবারে যে সিস্টেমটা ছিল যে আপনাদের এক্সামিনারের কাছে একটা শিট ছিল, সেই শিটে আপনার বিভিন্ন অপশন ছিল আর কি, যে এই সাবজেক্টগুলো কভার করতে হবে। তো তো তারা আপনাদেরকে হয়তো অপশন দিতে পারেন যে আপনার কোনটা বেশি কমফোর্টেবল, কোন সাবজেক্ট আপনি কমফোর্টেবল। সেখানে অনেক ধরনের সাবজেক্ট থাকে, আবার ডিসক্রিট ম্যাথমেটিক্স থাকে,
ডেটা স্ট্রাকচার থেকে, অ্যালগোরিদম থেকে, কম্পিউটার প্রোগ্রামিং থাকে, অপারেটিং সিস্টেম থাকে, ডিবিএমএস থাকে। তো সেখান থেকে আপনাকে 5-6টা সাবজেক্ট চুজ করতে হয় এরকম। তো এরপর হচ্ছে আপনি যে কোয়ালিফাই করেন, আপনাকে হচ্ছে এখানেই আপনার এখানে লগ ইন করে আপনাকে এখানে জানাই রেজাল্টটা আপনাকে জানিয়ে দেবে যে আপনি কোয়ালিফাই করছেন কি করেন নাই। আর সমস্ত সমস্ত অ্যাডমিশন প্রসেস এখানে যে মেনশন সময় দেওয়া আছে, মেনশন টাইম পিরিয়ডের মধ্যে কমপ্লিট হয়। সো এই হলো ওভার অ্যাডমিশন প্রসেস। এবং ফার্দার আপনাকে কিছু অফিসিয়াল কাজ করতে হবে, যদি সিলেক্টেড হন সেটা আপনাকে নোটিশ জানিয়ে দেওয়া হবে আর কি। সো এই হলো ওভারঅল অ্যাডমিশন প্রসেস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।